নমস্কার বন্ধুরা, মাম্মাস ওয়ার্ল্ডে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা। তো সকালবেলা এখানে আমি দেখো ফ্যানটা পরিষ্কার করছিলাম। তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি শ্বশুরবাড়ি যাব। তো মাম্মার যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে তাই ভাবছিলাম গিয়ে ঘুরে আসি। তো আমার টিকিটটা কনফার্ম হয়ে গেছে, আমার দাদা আসবে। তো দাদা আমাকে নিতেই আসছে, যে এমন কোনো কথা নেই, ও আছে ওর একটা অন্য কাজে। তো সেই কারণেই আমাকে বলছিল যে তোকেও তাহলে নিয়ে যাব একেবারে। তো ভাবলাম আমি বেডরুমটা একদম ভালো করে পরিষ্কার করে রেখে যাই, কারণ আমার পাপা তো এমনি থাকবে, তাছাড়া ঘর সবসময় ও তো সারাদিন বাড়িতে থাকে না, ঘর বন্ধ থাকলে এমনি নোংরা হয়ে যায় ঘর। তো পরিষ্কার ছিল, তাও ভাবলাম একবার ভালো করে সব পরিষ্কার করে রেখে সব বেষ্টি টেষ্টি আবার নতুন করে পেতে রেখে তারপরে যাব। তো সেই কারণেই সব কিছুই সব পরিষ্কার করে নিচ্ছিলাম সকালবেলাতে। আর মাম্মা দেখো ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে ও আমার সাথে শুরু করে দিয়েছে। আমি বলছি না, আমি যখনই কাজ করতে যাব ও আমার সঙ্গে সঙ্গে আসবে, কারণ ও একা ঘরে বসবেই না, আর আমি যেই সব কাজ করব ও আমাকে হেল্প করতে আসবে, আমাকে বলবে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি না। তো প্রথমে এখানে ফ্যানটাকে পরিষ্কার করে নিলাম। ফ্যানটা না কিছুদিন পর পরই এত নোংরা হয়ে যাচ্ছিলো, তো ফ্যানটা পরিষ্কার করে এই জানলাগুলো একটু পরিষ্কার করে নিয়ে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম। আর ওই যে প্লাস্টিকটা পেতে রেখেছি দেখেছি, মাম্মা হঠাৎ হঠাৎ মানে বেডে টয়লেট করে দেয় এরকম থাকে, সেই জন্য ওইটা পেতে রেখেছি যে বেডে টয়লেট করলেও আমার হচ্ছে তোষক এসবে কিছুতেই জল যাবে না, সেই জন্য ওইটা আমি ওখানে দিয়ে রেখেছি। সচরাচর করে না, বাচ্চা মানুষ বলা যায় না, ভুলে অনেক সময় করে ফেলে। তো সেই কারণেই ওটা দিয়ে রেখেছি। তারপর এদিকে বালিশের কভারগুলো সব খুলে নিচ্ছিলাম। দেখো মাম্মা আমাকে কত হেল্প করছে, দেখেছো, ও আমার সাথে সাথে খুলে দিচ্ছিল। তো এই বালিশগুলো কিছুদিন আগেই বানানো হয়েছে। তো বিয়ের পর পর এসে আমি যে বালিশগুলো দিয়েছি ওইগুলো প্রায় অনেকটা নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য এই 1 মাসও হয়নি মানে এই বালিশগুলো বানানো হয়েছিল। তো মাম্মারও ছোটো ছোটো বালিশগুলো ছিল, সেগুলো ভেঙে একদম আবার নতুন করে সব বালিশগুলো বানানো হয়েছে। তো এই বালিশটা হচ্ছে মাম্মার পা দেওয়ার বালিশ, ও পায়ের পাশে রেখে দেয়, ওই জন্যই ও নাচানাচি করছে, আমাকে বলছে দাও দাও আমি খুলে দিই আমি খুলে দিই। তো বাইরে দেখো আজকে সকাল সকালে ভীষণ রৌদ্র উঠেছে, আর আকাশটা আজকে ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখো পুরো ব্লু ব্লু হয়ে আছে। তো মাম্মাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর আমি কি করছি সেটাই ওকে দেখতে হবে বারবার, মানে আমি যেদিকে যাব ওকেও সেদিকেই আসতে হবে। তো তারপরে এদিকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ড্রেসিং টেবিলটাতে তো এমনিতেই নোংরা চলে আসে, আমি জানি না, বুঝতেই পারি না এখানে নোংরা কোথা থেকে আসে। তো প্রত্যেক দিনই প্রায় ড্রেসিং টেবিলটার সামনেটা পরিষ্কার করতে হয়, নাহলে পুরো ধুলো ধুলো হয়ে থাকে। তো ড্রেসিং টেবিলটা এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর মাম্মার কিছু জিনিস দেখেছো, ও সব কিছু প্যাকেট করে রেখে দিয়েছে। তো যাই হোক, এখানে আমি পরিষ্কার করছিলাম আর মাম্মা বেডের উপর দাঁড়িয়ে দেখছিল কি করছি না করছি, আমি সেগুলোই মানে নোটিস করছিল, আর আমাকে বলে দিচ্ছিল মাম্মা এটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো। তো এদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে, তো বেডরুমটাও পুরো ক্লিন হয়ে গেছে। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি পুরো। বেডশিটটা দেখো পেতেছি, আর মাম্মা ওটার উপরে লাফিয়ে লাফিয়ে আবার মানে জমা জমা করে দিয়েছে, আবার নিজেই ঠিক করছে ওইদিকে গিয়ে। তো হয়ে গেছে আমার বেডরুম ক্লিন করা, এখন পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। তার সাথে দেখো এখানে কতগুলো জামা কাপড় রেখেছি, কালকে লন্ড্রি ছেলেটাকে ফোন করলাম, তো বললো আসবে আর আসেনি। তো এদিকে স্ট্যান্ড ফ্যানটা এই ঘরে ছিল, স্ট্যান্ড ফ্যানটা সেরকম এই ঘরে লাগে না, তো ভাবছি এটাকে ওইদিকে রুম আরেকটা যে আছে ওখানে রেখে দেবো। তো বাইরেও তো ভীষণ রোদ, তোমাদের তো দেখালামই। তারপরে এই পাশের রুমটায় চলে এসেছি। তো এই পাশের রুমটা গুছিয়ে নিচ্ছি। এখানে মাম্মার যাবতীয় পড়াশোনার জিনিস, আমাদের হচ্ছে টাওয়াল ফাওয়াল, মামার পুতুল, মানে মামার খেলনা দিয়ে এই ঘরটা প্রায় ভর্তি। তো সেই কারণে এখানে এগুলো গুছিয়ে রাখছিলাম। আর এদিকে কুলারটা আর ফ্যানটা এদিকে সাইড করে রেখে দিয়েছি। তো এগুলো পরিষ্কার করে তারপরে যাব আবার রান্না করতে, তারপরে আবার মাম্মার স্নান আছে, এইসবও অনেক কাজ আছে তারপর। তো চলো চলে এসেছি এবারে রান্নাঘরে। রান্নাঘরে আজকে এখানে করব হচ্ছে একটু সব সবজি দিয়ে একটু মানে করব। তো ফ্রিজে যা যা সবজি আছে ভাবছি সেগুলোই আগে শেষ করে দিই, কারণ সবজি রেখে গেলে সব নষ্ট হয়ে যাবে, ওগুলো মানে ও তো রান্না করে খাবেও না। তো সেই জন্য ভাবছি যা যা আছে সব কিছু কেটে কুটে রান্না করে নিই। আর বেশি কিছু রান্না করব না, কারণ বেশি কিছু রান্না করলে না ফ্রিজে থেকে যাবে, আর ও সবজি টবজি একদম খাবে না। তো ওর জন্য ভাবছি অন্য কিছু রান্না করে রেখে যাবো, যাতে ও 1-2 দিন মানে চালিয়ে নিতে পারে, তারপরে হয়তো নিজেরটা নিজে একটু করে নিয়ে খাবে। বাট ভীষণ গরম এখানে, হয়তো ওর একটু কষ্টই হবে। তো যাই হোক, তারপরে এইদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, মাঝখানে গিয়েছিলাম মাম্মাকে স্নান করাতে। তো এইদিকে দেখো কাকিমা আবার আমার জন্য এখানে তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছে, এখানে কি ধোকার ডালনা, এখানে পাট শাকের বড়া, তারপর ডাল, তো এইসব রান্না করে কাকিমা পাঠিয়ে দিয়েছে। তো কাকিমা প্রায় প্রায় কিছু না কিছু রান্না করে এরকম করে পাঠিয়ে দিতে থাকে।
তো আজকে সকালে আমার কাকিমার সাথে দেখা হয়েছিল, আমি দোকানে গেছিলাম, তখন থেকে কাকিমা ব্যালকনিতে বসে বসে সেই এই পাট শাকই ভাজছিল বলছি, পাট শাকই হচ্ছে পরিষ্কার করছিল। তো তখনই কাকিমার সাথে কথা হলো, কাকিমা দেখো আবার সব রান্না করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। কাকিমা রান্না করতে ভীষণ ভালোবাসে, তোমাদের আগেও তো বলেছি, আর কাকিমা রান্না করে করেই না একে তাকে পাঠিয়ে দেয়। তো আমাকেও আজকে পাঠিয়ে দিয়ে, আমার দুপুরবেলা আজকে রান্না করলেও চলে যাবে এসব দিয়েই, অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, সেটা তো তোমাদের দেখালামই। তো এগুলো দিয়ে আজকে আমার দুপুরের হয়ে যাবে। দুপুরে তো আমি অলরেডি রান্না করে ফেলে। তো তারপর মাম্মাকে স্নান করিয়ে এখানে চলে এসেছিলাম ক্রিম দিতে। আর যে কাকিমার কথা বললাম সে কিন্তু আমার আপন কাকিমা নয়, তবে আপন মানুষের থেকেও কম কিছু নয়। সেটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের যে দিদি আছে, দিদির মা। তো ভীষণ ভালোবাসে আমাকে, আমার মেয়েকে, সবাইকেই ভীষণ ভালোবাসে। তো কাকিমা না প্রায় রান্না করতে ভীষণ ভালোবাসে, তাই মানে একা মানুষ তো বাড়িতে আর কেউ নেই, এই পাশের বাড়ির দিদির ঘরেও দিয়ে যায়, আর মাঝে মাঝে আমাকেও দেয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মাম্মাকে তো আমার ক্রিম ট্রিম দেওয়া হয়ে গেছে, আর দেখো আমার অপরাজিত ফুলের গাছটা কি সুন্দর হয়েছে না। তো মাম্মা এখানে স্নান করে জল দিতে এসেছে গাছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। এরপরের ভিডিওটাতে আসবে আমি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ গোছাবো, এসবেরই ভিডিও আসবে। তো চলো, ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব